রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে। আজকে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি, সব কাটা হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কাজে পুজোতেও থাকেই প্রতিদিন, এটাতে কিছু বলার কথা না, প্রতিদিনই কাচতে হবে। চলো আজকে কী রান্না করবো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এই দেখো বন্ধু, এটা হচ্ছে খানমান পাতা। এটা আজকে বাটা করব রসুন দিয়ে। আর এখানে স্যালাড কেটে রেখেছি, শসা, পেঁয়াজ, লেবু। আর এখানে আছে আলু, মাংসের আলু। আর এই শসাটা কেটেছি ঘুগনি দিয়ে খাবে বরমাসাই। আর এখানে আছে মাংসের পেঁয়াজ, আর ঘুগনি দিয়েও খাবে। এখানে রসুন ছিলে রেখেছি, কিছুটা বাটবো, কিছুটা শাকের জন্য আছে। আর আছে দাঁড়াও দেখাচ্ছি, এখানে আছে মাটন, আর নিচে আছে চিকেন, দেশি মুরগির চিকেন। আর এরকম ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা, যেহেতু ঘুগনি করবো। আর এর মধ্যে মটর ভিজানো আছে, এই মটর ভিজানো ওদিকে সত্যি কী সব বলি। এই যে মটর সেদ্ধ করে রেখেছি, আর ঘুগনি। সানডে মানে তো ঘুগনি জানে আমাদের বাড়িতে। চলো মশলা করে নিই, ঘুগনিটা করে নিয়ে আগে তারপর রান্না করবো। রান্নার বিশেষ ঝামেলা নাই, শাক আর মাংস। আর এখানে হয়তো তোমার বাসন রাখা আছে, রুজি নিজে দিয়ে গেছে, এবার সব উঠিয়ে নেবো রান্না করতে করতে। আর রবিবারে না তোমার, রবিবার বলে না, মাংস হলে আর অন্য কেউ কিছু খেতে চায় না। চলো ঝটপট করে আমি রান্নাটা রেডি করে নিই। আর এই যে এখন ঘুম থেকে উঠলো মহারানী। আজকে যদি পড়া নাই, কোথাও পড়া নাই আজকে, ঠিক আছে? আর দেখো ফ্রিজের বোতলগুলো বার করে যেগুলো ভরবো, রান্না করতে করতেই সব করে নেবো। তো চলো হ্যাঁ, কাজগুলো সেরে নিই ঝটপট। এই দেখো বন্ধু, ঘুগনি মশলা কষাতে দিয়ে দিয়েছি, এখন জলটাও ভরে নেব। চলো আর একটু হবে কষানোটা। এই যে বন্ধু, হয়ে গেছে আমার গরম গরম ঘুগনি। চলো সবাইকে খেতে দিয়ে দিই, নিজেও একটু খেয়ে নিই, তারপর রান্না শুরু করবো।
চলো মতো দেখাচ্ছি আজকে কী কী রান্না করলাম। হয়তো দেখেছো লাল লাল খাসির মাংসের ঝোল, আজকে একটু ঝোল ঝোলই করেছি। আর এখানে আছে ভাত, স্যালাড, খানমান পাতা বাটা, এখানে আছে আমার দেশি মুরগির মাংস। ঠিক আছে, আমাদের এই মেনু। চলো খাওয়ার দেরি আছে, 1টা বাজে। চলো পরে এগুলো সব পরিষ্কার করছি, একটু বসি গিয়ে। এ দেখো বন্ধু, একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। ঠিক আছে, বসো আগে, বসো, বস আগে, বস। বকে দে একবার, বকে দে, বকে দে একবার, বকে দে। গলার আওয়াজ বেরোচ্ছে না। জোরে বকে দাও, বকে দাও, বকে দাও। দেখ কত আস্তে করে বকে। একবার হ্যান্ড চেক করে নাও। অন্য সময় চিৎকার করে। খাবি? এবার লিচু খাবে, দেখো। নিয়ে যা, বিশ্ববিদ খেয়ে নিল। বিষটা খেয়ে নিল, দেখছো? আগেরটা আবার ছাড়িয়ে গেল, তার আগেরটাও ছাড়িয়ে গেল। এই দেখো আগেরটাই দেখো পড়ে আছে, বীজ খায়নি কিন্তু। আর এবার বিষটাও খেয়ে নিল। যে শুধু বিষটা খেয়ে নিলি কেন? আরেকটা বীজ আছে, খাইনি, ছাড়িয়ে খেয়েছে। এই যে ছাড়িয়ে খেয়েছে, এটাও এই দেখো, টাকাটা এটাও ছাড়িয়ে খেয়েছে। এই দেখো, এটা দেখো কেমন করে ছাড়িয়ে খেয়েছে। ওটা আবার বিশ্বমিত খেয়ে। এটা মানে ছোট বীজ ছিল ভেতরে, বুঝলি? ওই অনেক সময় হয় না শুকিয়ে যায় একটা বীজ ভেতরে, ওই জন্য খেয়ে নিয়েছে, নাহলে বীজ তো খায় না। এরকম এই বীজটা ভেঙে গেছে, তবুও ফেলে দিয়েছে। দেখেছো কেমন আমার সোনাবুড়িটা? সোনাবুড়িটা লিচু খেতে ভালোবাসে। সোনাবুড়ি জানো কী কী ফল খায়? লিচু খায়, শশা খায়, পানি ফল খায়, তারপরে কাঁচা আম খায়। পাকা আম না কিন্তু, কাঁচা আম খায়। তারপরে কি খায়? তরমুজ খেতে ভালোবাসে, পাকা পেঁপে খেতে ভালোবাসে, কাঁচা পেঁপে খেতে ভালোবাসে, ফল খেতে খুব ভালো, আঙুর খেতে ভালোবাসে। এগুলো ফল খেতেও খুব ভালোবাসে, এগুলো ফলও খায়ও। খাওয়ার পরে আমরা যখন ফল খাই তখন ও খায়। তোমাদেরকে দেখানো হয় না সবটা, কিন্তু ও প্রতিদিন ফল মোটামুটি খাই কিছু না কিছু। আর শশা তো প্রতিদিন খাবে, কিছু করার নাই, ওকে দিতেই হবে শশা। সে আমার যদি একটা শশা থাকে তো ও খাবে, আমরা না খাই না খাই, ওকে খেতেই হবে ওটা। এই তো হচ্ছে ব্যাপার। তো চলো আমি জেসিকে খেতে দিয়ে দিই, জেসি খেয়ে নিই। আজকে জেসি চিকেন খাবে। চলো যাই। চলো বাবা, খাবা না? বাবা খাবা না? ভাত খাবে না চিকেন দিয়ে? দেখছো আমাকে কেমন করে দেখছে আবার করে। চিকেন দিয়ে ভাত খাবে না? যাই চিকেন নিয়ে আসি। এই দেখো, দেখছো দেখেছো? চলো 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 চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ আগে সন্ধ্যা হয়ে গেছে। সারা সন্ধ্যাটা কী করলাম তোমাদেরকে চলো দেখাই। প্রথমে সন্ধ্যা টন্ধা দিলাম, গা হাত পা ধুয়ে এসে দেখছো নাইটি চেঞ্জ করে ফেলেছি। গা হাত পায়ে সন্ধ্যা দিলাম, তারপরে মালা জপ করলাম। মালা জপ করে তারপরে কী করলাম দেখো, আমার মেয়ে কী করে দিয়েছে আমার হাতে। এই দেখো, দেখেছো কি সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে। তোমরা বলো কিন্তু কমেন্টে, হ্যাঁ কেমন মেহেন্দি পরিয়েছে। ভালো পাতে পারিনি। আমার এই ছোট্ট মেয়েটা দেখো কি সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে আমাকে। পাশের বাড়ির দিদিকেও পরিয়ে দিয়েছে, দিদিটাও খুব সুন্দর হয়েছে। তোমাদেরকে দেখাবো দিদির মেহেন্দিটা কালকে, ঠিক আছে? দেখো তুমি এমনি কমেন্টে বলো কেমন করে, কেমন হয়েছে মেহেন্দিটা। আমি তো ভাবছি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে কিছুদিন পর, দুর্গা পুজোর পরে, তখন ভাবছি আমার মেয়ের কাছে মেহেন্দি পরবো। মেহেন্দিটা শুকিয়ে যাক, তারপর রাতে রান্নাটা করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে শেষ করছি। সবাই খুব ভালো করে শুনতে করো, খুব ভালো দেখো। রাধে রাধে। আমার মেয়েদের পড়ছি, কালকে আমার মেয়ের ভূগোল পরীক্ষা হবে টিউশনে, প্রাইভেটে কালকে ভূগোল পরীক্ষা আছে, তার পড়াশোনা করছি। চলো টাটা।